চাই খালিদা বলে দিদি আমার কিছু যেন বাস চাই। বাস কোথায় গেল? বাস ওপেনিং হয়ে গেল, বাস কোথায় চলে গেল? আর যে জায়গা বাস ওপেনিং হয়েছিল ওর কোনো প্রমোটার হাতে বিক্রি হয়ে গেল। আমার বলা হয়েছে কি খালিদ সাহেব যদি দিদিমণি মমতা ব্যানার্জি বলে যে খালিদ সাহেব তোমার কি চাই, খালিদ সাহেব বলতে পারতো দিদি আমাকে বাস না চাই, আমাকে একটা ডায়াগনস্টিক সেন্টার চাই। এই ডায়াগনস্টিক সেন্টার গরিবদের চিকিৎসা হবে। খালিদ সাহেব বলতে পারতো দিদি আমাকে যে হসপিটাল দিয়েছে ওদের মডেল করে ভালো হসপিটাল তৈরি করতে করে দিন। খালিদ সাহেব বলতে পারতো দিদি আমাদের এখানে মেয়েদের কলেজ নেই, মেয়েদের স্কুল নেই, দিদি আমাদের একটা পার্ক দরকার, দিদি আমাদের একটা খেলা মাঠ দরকার, এটা চাইতে পারতো। কিন্তু আমি বলেছি যদি আমি জয়লাভ হই, যেমন ছেলেদের খেলা মাঠ আছে, খেলা মাঠ আছে পরিমঙ্গল মাঠ, আমি বলে যাচ্ছি যদি জয়লাভ হলো আজ প্রতি পরিমঙ্গল মাঠকে ভালো করে করবো, এরকম মাঠ করবো, লোক দেখবে। আর আমাদের যারা স্পোর্ট যারা করে তারা বলবে মুক্ত হবে একটা মাঠ করেছে, তাহলে আমাদের মিডিয়া বুঝে নাম করা মাঠ হবে, এই তো করা দরকার। কিন্তু খালি বলা যায় না। আগে আমাদের এখানে মিডিয়া বুঝে এবার বারবার বলছে এবার আমার খালিকুল্লাহ মুখ ভোট দেবে না, খালিকুল্লাহকে মুখ থেকে ভোট দেবে না, দিদির মুখ দিয়ে ভোট দাও, অভিষেকের মুখ দিয়ে ভোট দাও, মুখ থেকে ভোট দাও। আর কতবার, 3 বার তো দিদি আপনার মুখ দিয়ে ভোট দিয়েছে, 3 বার আপনার মুখ দিয়ে ভোট দিয়েছে, অনেক ধোকা খেয়েছে। এবার বলো না। দ্বিতীয় কথা, এইখানে মিটিং হয়েছে और तो এখানে অবজারভার টিএমসি অবজারভার কার নাম জাহাঙ্গীর খান, উনি কি বলেছেন খালিকুল্লাহকে ভোট দিন, জয়লাভ করুন, কাজ আমরা করবো।